এবার দেশের বাইরের ফুটবলের খবর। চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে দেখা মিলছে ইউরোপের শীর্ষ 5 লিগের শীর্ষ 3 দলের। চলতি আসরের গ্রুপ পর্ব থেকে ধারাবাহিকতার প্রমাণ দেয় আর্সেনাল, বায়ার্ন যেমন আছে তেমনি আছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। শেষ চারে একমাত্র আন্ডারডগ আতলেটিকো। এদিকে রেফারিং নিয়ে বার্সেলোনার প্রতিবাদকে বাড়াবাড়ি বলছেন ক্লাবটির সাবেক ডাচ কোচ রোনাল্ড কোম্যান। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। ৩৬ দলের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার দৌড়ে টিকে আছে মাত্র 4 ক্লাব, যেখানে ইউরোপের শীর্ষ 5 দেশের 4টির একটি করে প্রতিনিধি। চলতি আসরে অপ্রতিরোধ্য আর্সেনাল। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের একমাত্র দল হিসেবে শতভাগ জয়ের রেকর্ডও ছিল আর্তেতা শিষ্যদের। তবে শেষ চারে পৌঁছাতে সবচেয়ে কঠিন পরীক্ষা দিতে হয়েছে কোয়ার্টার ফাইনাল প্রতিপক্ষ পর্তুগিজ চ্যাম্পিয়ন স্পোর্টিংয়ের বিপক্ষে। প্রথমবার ইউরোপ সেরা শিরোপা নিজেদের করে নিতে সেমিতে পার হতে হবে আতলেটিকো বাধা। আরেক সেমিফাইনালিস্ট জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখও আসর জুড়ে ধারাবাহিক। গ্রুপ পর্বে কেবল 1 হারের স্বাদ পাওয়া বাভারিয়ানরা কোয়ার্টার পেরিয়েছে দুর্বোধ্য রিয়ালের বাধা। ভিনসেন্ট কোম্পানির শিষ্যদের ফাইনালের পথে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। চ্যাম্পিয়ন তকমা নিয়ে আসর শুরু করলেও গ্রুপ পর্বে নামের প্রতি সুবিচার করতে পারেনি পিএসজি। সরাসরি নকআউটে জায়গা না পাওয়া ফরাসি চ্যাম্পিয়নরা ট্র্যাকে ফিরেছে খুব দ্রুতই। কোয়ার্টার ফাইনালে 2 লেগে দাপুটে পারফরমেন্সে ফের শিরোপার স্বপ্ন দেখতেই পারে লুইস এনরিখের দল। 4 সেমিফাইনালিস্টের মাঝে আতলেটিকো মাদ্রিদকে আন্ডারডগ বললে ভুল হবে না। 3 বার ফাইনালের মঞ্চে খেললেও কখনো ছুঁয়ে দেখা হয়নি শিরোপা। 10 বছর পর ফাইনালের টিকিট পেতে পেরোতে হবে আর্সেনাল বাধা। আসলে নকআউট পর্বে রেফারিং নিয়ে কম আলোচনা হয়নি। 2 লা লিগা জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা ম্যাচে পেনাল্টি বিতর্ক ভালোভাবে নেননি কাতালানদের সাবেক আর নেদারল্যান্ডসের বর্তমান কোচ রোনাল্ড কোম্যান। বার্সেলোনার ম্যাচগুলোতে যেভাবে রেফারিকে ঢালাওভাবে দোষ দেওয়া হচ্ছে সেটা আমার কাছে একদমই বাড়াবাড়ি মনে হয়েছে। আমি তাদের কোচ থাকা অবস্থায় এমন মনে হতো, তবে বাইরে থেকে দেখলে ব্যাপারগুলো অতিরঞ্জিত লাগে। হাঙ্গেরির বুদাপেস্টে 30 মে ফাইনালে নিষ্পত্তি হবে ইউরোপ সেরা। রিফাত হোসেন, চ্যানেল 24।